570 সাল আরব ভূখণ্ডের পবিত্র নগরী মক্কা শরীফের অত্যন্ত সম্ভ্রান্ত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন একটি শিশু। শিশুটির নাম রাখা হয় মুহাম্মদ। শিশুটি সকল সৎ গুণাবলী নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠেন, একসময় মহামানবে পরিণত হয়। 40 বছর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন এবং ইসলাম প্রচারের দায়িত্ব অর্পণ করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের শেষ নবী। 622 সালে মদিনা শহরে নবীজির হাতে প্রতিষ্ঠিত হয় ইসলামী খেলাফত, যা ছিল মুসলমানদের নিজেদের রাষ্ট্র। এরপর খোলাফায়ে রাশেদিনের হাত ধরে এই খেলাফত বা রাষ্ট্রের সীমানা বাড়তে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ইসলামী রাষ্ট্রের সীমানা শুধুমাত্র আরব উপদ্বীপের মক্কা মদিনা, তায়েফ এবং ইয়ামেনে সীমাবদ্ধ ছিল। কিন্তু এ সময় ইসলাম পৌঁছে গিয়েছিল সুদূর পার্শ্ব থেকে চীনে এবং ভারতবর্ষ থেকে সিংহলে। পরবর্তী খলিফাদের দ্বারা আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন অংশ এই ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়। 8ম শতকের মাঝামাঝি সময়ে মহানবীর জন্মের প্রায় 200 বছর পর খেলাফতের মসনদে তখন বসা উমাইয়া বংশীয় খলিফারা সিরিয়া উমাইয়াদের ক্ষমতার ভিত্তি হয়ে উঠে এবং দামেস্কো তাদের রাজধানী হয়। মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকার দেশসমূহ, আধুনিক তুরস্ক, ইউরোপের স্পেন ও পর্তুগাল, মধ্য এশিয়ার বুখারা, সমরকন্দ, তাশখন্দ, ফারগানা ইত্যাদি ছিল উমাইয়া শাসকদের রাজ্যে সীমানার অন্তর্ভুক্ত। উমাইয়া খিলাফত মোট 1,50,00,000 বর্গ কিলোমিটার অঞ্চল অধিকার করে রাখে। তখন পর্যন্ত বিশ্বের দেখা সাম্রাজ্যগুলোর মধ্যে এটি ছিল সর্ববৃহৎ। উমাইয়া শাসনামলে মুসলিম সাম্রাজ্য পূর্বদিকে সিন্ধু থেকে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ব্যাপক বিস্তার লাভ করেছিল। 62 মিলিয়ন মানুষ তাদের শাসনাধীন ছিল, যা ছিল তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার 29%। ভারতীয় রাজা দাহিরের সাথে মুসলিমদের সংঘর্ষের কারণ হিসেবে ঐতিহাসিকরা যে ঘটনাকে দায়ী করেন তা হল, ব্যবসায়িক কাজে শ্রীলঙ্কা দ্বীপে অনেক পূর্ব থেকেই অনেক আরব বসবাস করত। ইসলামের আবির্ভাবের পর এসব আরবের অধিকাংশই ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সেখানে নির্মিত হয় বেশ কিছু মসজিদ ও ধর্মীয় শিক্ষালয়। শ্রীলঙ্কার রাজার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল ভালো। এরপর 707 খ্রিস্টাব্দ শ্রীলঙ্কা থেকে একটি জাহাজে করে ওই অঞ্চলে বসবাসরত মুসলমান পুরুষগণ হজ পালনের উদ্দেশ্যে আরব অভিমুখে যাত্রা করে। এর মধ্যে আবুল হাসান নামক এক ধনাঢ্য ব্যবসায়ীও ছিলেন, যিনি লঙ্কা দ্বীপে বসবাসরত মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও ওই জাহাজ এবং জাহাজের যাত্রীদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। এমনকি আরব কিংবা তৎকালীন মুসলিম রাজ্যগুলোতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিস পাওয়া গেল না। তখন ধারণা করা হল, হয় জাহাজটি সিন্ধু উপকূলে এলে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিল, আর না হলে সেটি সাগরে ডুবে গেছে। এভাবেই কেটে গেল কয়েক বছর। তখন উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। মুসলমানদের এই দুর্দশার কথা খলিফার কানে যাওয়ার পর জুবায়ের নামক এক প্রতিনিধিকে পাঠানো হল শ্রীলঙ্কা। জুবায়ের শ্রীলঙ্কায় গিয়ে সকলের সাথে কথা বলে মতামত জানতে চাইলে অধিকাংশ এতিম ও বিধবা নারী আরবে ফেরত আসতে চাইল, কারণ শ্রীলঙ্কাতে তাদের অভিভাবক বলতে কেউ ছিল না। সেই মতেই সবকিছু প্রস্তুত হয়ে গেল। আরব দেশে ফেরত আসার সকল প্রস্তুতি সম্পন্ন করা হল। শ্রীলঙ্কার রাজা খলিফার জন্য ধনসম্পদ এবং উপঢৌকন সহ একটি জাহাজ পূর্ণ করে দিলে অপর একটি জাহাজে ওঠানো হল মুসলিম নারী ও শিশুদের। 711 সালের জুন মাসে ভারত মহাসাগরের তীর ঘেঁষে এগিয়ে চলেছে দুটি জাহাজ। একটিতে ধনসম্পদ ও উপটুকন, অপরটিতে বৃদ্ধ অসহায় নারী ও শিশুরা। কোনো সূত্রমতে জাহাজের সংখ্যা ছিল 7টি। সিন্ধু বন্দরের কাছাকাছি আসলে জাহাজগুলো জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। সিন্ধুর উপজাতি মেড এবং রাজা দাহিরের সৈন্যরা মিলিত হয়ে এই কাজটি করেছিল বলে ধারণা করা হয়। ধনসম্পদ সব লুটপাট করে নিয়ে যায় তারা। নারী পুরুষ সকল যাত্রীদেরকেই বন্দী করা হয়। বাধা দিতে গেলে অনেককে হত্যাও করা হয়। মুসলমানদের এই দুর্দশার খবর চলে যায় তৎকালীন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর কাছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন এমন এক শাসক যার লৌহ কঠোর হস্ত থেকে শত্রুমিত্র সকলেই মুক্তি প্রার্থনা করত। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন দৃঢ়চেতা, কঠোর এবং নির্দোষ। রাজা দাহিরের সাথে তার শত্রুতা পূরণ। ইতপূর্বেও তার এক বিশাল বাহিনী রাজা দাহিরের সামনে পদানত হয়ে ফিরে এসেছে। তার পূর্বেও অনেক শাসক ভারত আক্রমণ করে ব্যর্থ হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ ওবায়দুল্লাহ নেতৃত্বে 20 জন সদস্যের একটি প্রতিনিধি দল রাজা দাহিরের নিকট পাঠিয়েছিলেন, যেন মুসলিম বিধবা নারী ও এতিম শিশুদের ফেরত দেয়া হয় এবং অপরাধী জলদস্যুদের বিচার করা হয়।
কিন্তু জানা গেল ওবায়দুল্লাহর নেতৃত্বে ২০ জন লোকের যে প্রতিনিধিদলকে রাজা দাহিরের রাজধানীতে পাঠানো হয়েছিল তাদের মধ্যে মাত্র ২ জন জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছে, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। প্রতিশোধস্পৃহার আগুনে এ খবর যেন আরও তেল ঢেলে দিল। হাজ্জাজ বিন ইউসুফ আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিম এবং জুবায়েরকে পাঠিয়ে দিলেন দামেস্কে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালেকের দরবার। সাথে তিনি একখানা চিঠিও লিখে দিলেন খলিফা বরাবর। ক্ষিপ্রগতিতে ঘোড়া ছুটিয়ে মুহাম্মদ এবং জুবায়ের চলে গেলেন দামেস্কে খলিফা ওয়ালিদের দরবারে। চিঠি পড়ে মুসলিম নির্যাতনের এই খবর শুনে খলিফা বাকরুদ্ধ হয়ে গেলেন। চিঠি পড়ার পর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালেক সিন্ধু আক্রমণের অনুমতি দিতে দেরি করলেন না। তবে অধিকাংশ মুসলিম সৈন্য তখন ইরাক, তুর্কমেনিস্তান ও আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধরত ছিল। তাই মুসলিম জাহানের নতুন করে অভিযান পরিচালনার জন্য কোনো সৈন্য উদ্বৃত্ত ছিল না। এজন্য সৈন্য সংগ্রহের দায়িত্ব খলিফা মুহাম্মদ ইবনে কাসিমের হাতে ছেড়ে দেন। দায়িত্ব পাওয়ার পর মুহাম্মদ ইবনে কাসিম আর দেরি করলেন না, যুদ্ধের নাকারা বাজিয়ে দিলেন। দামেস্ক থেকে কিছু সৈন্য তার দলে নাম লেখাল। এরপর তিনি তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে দিলেন বসরা অভিমুখে। দামেস্ক থেকে সংগ্রহ করা ৫,০০০ সৈন্য তার সাথে চলল। বসরায় পৌঁছেই তিনি সৈন্য সংগ্রহে নেমে পড়লেন। যার যতটুকু সামর্থ্য ছিল তাই দিয়ে সাহায্য করতে লাগল। নারীরা তাদের গলার হার, কানের দুল খুলে দিয়ে দিল। মুহাম্মদ বিন কাসিমের স্ত্রী জোবাইদা তার সমস্ত স্বর্ণালঙ্কার বিক্রি করে তার হাতে তুলে দিলেন। এভাবেই যুদ্ধের সমস্ত ব্যয়ভার বহন করা হয়েছিল। সর্বসাকুল্যে মুহাম্মদ বিন কাসিম ১২,০০০ সৈন্যের একটি কাফেলা নিয়ে সিন্ধু অভিমুখে যাত্রা করলেন। এর মধ্যে ৬,০০০ ছিল অশ্বারোহী, ৩,০০০ পদাতিক এবং বাকি ৩,০০০ রসদবাহী উটের সাথে ছিল। এদিকে এই খবর রাজা দাহির আগেই পেয়ে যান। তার প্রায় ৭০,০০০ সুপ্রশিক্ষিত সৈন্য তখন দেবল দুর্গ পাহারারত। ৭১১ সালের নভেম্বরে মুহাম্মদ বিন কাসিম সিরাজ হয়ে মাকরানে পৌঁছালেন। মাকরানের সীমান্ত অতিক্রম করার সময় লাশবানের পার্বত্যাঞ্চলে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কারণ পাহাড়ের খাজে খাজে সিন্ধু রাজার তীরন্দাজ সৈন্যরা অবস্থান করছিল। এসব বাধা অতিক্রম করে তিনি যাত্রা অব্যাহত রাখেন। প্রথমেই তিনি দেবল দুর্গ অবরোধ করলেন। কয়েক মাস অবরোধ করে রাখার পর দেবল দুর্গ মুসলমানদের অধিকারে চলে আসে। রাজা দাহির তার সৈন্যসামন্ত নিয়ে পালিয়ে আশ্রয় নেন রাওয়ার দুর্গে। এরপর বিন কাসিম মাত্র ৪,০০০ সৈন্য দেবলে রেখে সামনের দিকে অগ্রসর হতে থাকেন। উল্লেখ্য, রাজা দাহিরের উপরে স্থানীয় বৌদ্ধ জেট মেটদের ব্যাপক ক্ষোভ ছিল। মুহাম্মদ বিন কাসিমের এই অভিযানে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। জেট মেট ও বৌদ্ধ সৈন্যরাও যোগ দেয় মুহাম্মদের দলে। আবার অনেক হিন্দু সৈন্য রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে মুহাম্মদের সৈন্যদের সাথে যোগদান করে। কাজেই মুহাম্মদ বিন কাসিম মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে সেই সৈন্য সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় সৈন্যদের সাহায্যে প্রায় বিনা যুদ্ধে বহু এলাকা জয় করতে থাকেন তিনি। রাওয়ার যুদ্ধ। মুহাম্মদ বিন কাসিম তার বিশাল সেনাবাহিনী নিয়ে ঘোড়ার খুরের দাপটে ধুলা উড়িয়ে অগ্রসর হতে লাগলেন উত্তর থেকে পশ্চিম দিক। রাওয়ারে পৌঁছানোর পূর্বেই দাহির তার ৫০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মুহাম্মদ বিন কাসিমের অগ্রযাত্রা রোধ করতে আসে। বিন কাসিম যুদ্ধ শুরুর পূর্বেই সিন্ধু নদী অতিক্রম করে। এ সময় তার বাহিনীতে ঠিক কত সৈন্য ছিল ইতিহাসে এর সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তবে রাজা দাহিরের চেয়ে তার বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল অনেক কম, এতে কোনো সন্দেহ নেই। সিন্ধু অতিক্রম করে মুহাম্মদ বিন কাসিম তার বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাঁবু খাটান। সেখানে উভয়পক্ষের মধ্যে কয়েকদিনব্যাপী তুমুল যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে রাজা দাহির পরাজিত ও নিহত হন। ১৩১২ সালের ১২ই জুন মুহাম্মদ বিন কাসিম চূড়ান্ত বিজয় অর্জন করে। রাওয়ার দুর্গ জয়ের মাধ্যমে সমগ্র সিন্ধু মুহাম্মদ বিন কাসিমের আয়ত্তে চলে আসে। এরপর সিন্ধুর রাজধানী আলোর দুর্গের পতন ঘটে। আলোর রক্ষার দায়িত্বে ছিলেন দাহিরের এক পুত্র। আলোর জয় করে মুহাম্মদ সিন্ধু অঞ্চলে সুশাসনের ব্যবস্থা করে। আলোর দখলের পর মুহাম্মদ বিন কাসিম আরও উত্তরে অগ্রসর হয়ে মুলতান জয় করে। মুলতানের পথে তিনি রাভি নদীর তীরে অবস্থিত উচ দখল করে। মুলতান দখল করতে মুসলমানদের বেশ বেগ পেতে হয়েছিল। হিন্দুগণ মুলতান রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালা। তারা প্রায় ২ মাস মুলতান দুর্গ রক্ষায় সক্ষম হয়। অবশেষে তাদের সকল প্রতিরোধ চূর্ণ করে মুহাম্মদ বিন কাসিম মুলতান দখল করতে সক্ষম হন। মুলতান দখলের মধ্য দিয়ে রাজা দাহিরের রাজ্যের গোটাটাই মুসলমানদের দখলে চলে আসে। মুসলিমদের ভারত অভিযানের কারণসমূহ। মুসলিমদের জাহাজবহর আক্রান্ত ও লুণ্ঠিত হওয়া এবং যাত্রীদের অপহৃত হওয়া সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ। আরও কারণ আছে, যেমন হাজ্জাজ বিন ইউসুফ যখন পারস্যের সঙ্গে যুদ্ধেরত তখন রাজা দাহির তার শত্রুদের সাহায্য করে।
দ্বিতীয়ত, হাজ্জাজ বিন ইউসুফের শাসনকালে পারস্যের কিছু বিদ্রোহী ভারতে পালিয়ে এলে রাজা দাহির তাদের আশ্রয় দেন। তৃতীয়ত, মুহম্মদ বিন কাসিমের আগে যে দুটি সামরিক অভিযান রাজা দাহিরের বিরুদ্ধে প্রেরিত হয়, তাতে মুসলমানরা পরাজিত হলে যুদ্ধবন্দীদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এছাড়া রাজা দাহিরের রাজ্য ও আরব সাম্রাজ্যের মধ্যে সীমান্ত সংঘর্ষ লেগেই ছিল। হাজ্জাজ ছিলেন কঠোর প্রকৃতির শাসক। অনেক আরব অপরাধী আইনের শাসন এড়িয়ে রাজা দাহিরের রাজ্যে আশ্রয় নিয়েছিল। এ সকল কারণে রাজনৈতিক তিক্ততা উত্তরোত্তর বাড়তে থাকে। এই সময় সিন্ধুতে চলছিল রাজনৈতিক বিশৃঙ্খলা। রাজা দাহির ছিলেন অত্যাচারী শাসক। সেখানে ব্রাহ্মণদের আধিপত্য ছিল। নিম্ন শ্রেণীর লোকেরা ছিল অত্যাচারিত। বৌদ্ধ সম্প্রদায়ের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। সুতরাং হাজ্জাজ ভেবেছিলেন দাহির জনপ্রিয় রাজা নন এবং সিন্ধু জয় করা তার পক্ষে তেমন কঠিন হবে না। তিনি সিন্ধু জয় করে সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিলেন। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। সিন্ধু বিজয়ের পরই অসংখ্য মুসলিম শাসক ভারত অভিযানের সুযোগ পেয়েছেন। সিন্ধু বিজয় ভারতীয় উপমহাদেশ আক্রমণের জন্য মুসলমানদের পথ খুলে দেয়। এজন্য সিন্ধুকে বলা হতো উপমহাদেশের বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশপথ। যদিও মুহাম্মদ বিন কাসিমের বিজিত অঞ্চল মাত্র 50 বছর মুসলমানদের অধিকারে ছিল, তারপরেও এ বিজয়ের প্রভাব ছিল অত্যন্ত সুদূর প্রসার।